মনে রাখবেন বাবা, ঐশ্বর্যে মেলে না কৃষ্ণ, মেলে ভক্তি জ্ঞানে। ঐশ্বর্যে যদি মিলিত কৃষ্ণ, তাহলে পেত না বিদুর, পেত রাজা দুর্যোধনে। ঐশ্বর্যে কোনোদিনও তাকে পাওয়া যায় না, তাই যদি পেত তাহলে দুর্যোধন কি পেয়েছিল? কি গো, দুর্যোধন পায়নি, পেয়েছিল বিদুরের স্ত্রী পরাশরী দেবী। ভালো করে শুনবেন গো মা, দেখুন ভক্তি যার কৃষ্ণ তার বলেছেন না, ভক্তি ভরে ভগবানকে যদি আপনি কলার চপাটাও পর্যন্ত খাওয়ান, সেটাও ভগবান খেয়ে ফেলে। তার মধ্যে যদি প্রেম আর ভক্তি যদি মিশ্রিত থাকে। একদিন বিদুরের স্ত্রী পরাশরী দেবী ওই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদেছে আর মনে মনে ভাবছি, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, বড় মনে আশা ছিল একদিনে তোকে নিজের হাতে করে কিছু খাওয়াবো, কিন্তু আজ আমি শুনেছি আজকে তুই নাকি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবি দুর্যোধনের নিমন্ত্রণ খেতে। সে তো রাজা, তুই তাই দুর্যোধনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিস, কিন্তু এই গরিব পিসিমার কথাটা কি তোর একবারের জন্য মনে পড়লো না রে কৃষ্ণ? যেই না পরাশরী দেবী মনে মনে বাসনা করেছে, অন্তর্যামী ভগবান ভক্তরে অন্তরের কথা জানতে পেরেছে। ভগবান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ ওই বিদুরের ঘরের কাছে এসে দরজায় কড়া নেড়ে বলছে, পিসিমা, ও পিসিমা। কে কে আমায় পিসিমা পিসিমা বলে ডাকলো? এ তো কৃষ্ণের কণ্ঠস্বর। সবে মাত্র পরাশরী দেবী কি করেছে জানেন? সবে মাত্র স্নান করেছে গোমা, আর স্নান করে ওই ভেজা বসনটা পরিত্যাগ করেছে। একটা যে শুকনো বসনও পড়বে সেটাও পর্যন্ত পরাশরী দেবীর নয়। ভেজা বসনটা পরিত্যাগ করেছে, আর এমন সময় কৃষ্ণ আমার ডাক দিয়েছে। যেই না কৃষ্ণ ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে পরাশরী দেবী ছুটতে ছুটতে গিয়ে ঘরের কপাটটা খুলে দিয়েছে। আর যেই না কপাটটা খুলে দিয়েছে, দেখতে পেল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এসেছিস বাবা? বাবা আয় আয়, আমার বাড়িতে আয়। যেই না কৃষ্ণকে বাড়িতে এনেছে, আর বাড়িতে এনে বলছে, কৃষ্ণ রে, গরিব পিসিমার বাড়িতে তো এসেছিস বাবা, কিন্তু কিন্তু তোকে আমি কোথায় বসতে দেবো বলতো? আমার ঘরে যে একটা আসনও পর্যন্ত না, আমি তোকে কিসে বসতে দেবো বলতে পারি? এমন সময় কৃষ্ণ বলছে, পিসিমা, অত শত আমি বুঝি না, তুমি আমাকে তাড়াতাড়ি করে কিছু সেবা দাও দেখি, আমার বড্ড ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি করে তুমি আমায় কিছু সেবা দাও দেখি। সেবা দেব? কিন্তু আমার ঘরে যে কিছুই নাই, আমি তোকে কি সেবা দেবো রে বাপ? বলে, কেন? কে বলেছে কিছুই নাই? রাস্তা দিয়ে যখন আমি আসছিলাম, আমি দেখলাম তোমার ঘরের পিছনে সুন্দর ওই কলা গাছে কত সুন্দর সুন্দর কলাগুলো পেকে রয়েছে, ওই কলাটা তুমি আমায় সেবা দাও দেখি। পরাশরী দেবী মনে মনে চিন্তা করলো, কি হলো? আমি তো কাল পর্যন্ত দেখলাম যে কলাগুলো কাঁচা অবস্থায় রয়েছে, কিন্তু আজকে হঠাৎ কলাগুলো পেকে গেল কেন? আসলে কি হয়েছে জানেন মা? ওই কলাগুলো মনে মনে বাসনা করেছিল, গোবিন্দ, আমরা যদি কাঁচা অবস্থায় থাকি, আমরা যে তোমারও বদনে যেতে পারবো না, কারণ আমরাও জানি যে আজ তুমি দুর্যোধনের বাড়িতে যাবে। তাই কলাগুলো এই চিন্তা করতে 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 কলাগুলো পেকে গেছে। সঙ্গে সঙ্গে পরাশরী দেবী কি করেছে, ওই কলাগুলোকে গাছ থেকে পেড়ে এনে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, তুই কলা খেতে বড় ভালোবাসিস না, আমি আজকে তোকে কলা খাবো, কলার সেবা দেবো। কৃষ্ণ, তবে তুই এখানে বস, এই নে আমার কলের মধ্যে বস দেখি, আমি তোকে কলার সেবা দেবো, বস। কৃষ্ণকে সন্তান মনে করে
ওই কোলের মধ্যে বসিয়েছে মা। আর কোলের মধ্যে বসিয়ে ওই কলাটাকে ছাড়াচ্ছে। আর কলাটাকে ছাড়িয়ে এক দৃষ্টিভাবে কৃষ্ণের বদনের দিকে তাকিয়ে আছে। এক দৃষ্টি কৃষ্ণের বদনের দিকে তাকিয়ে আছে। আর ওই কলার শ্বাসটাকে নিয়ে মা আমার ফেলে দিচ্ছে। আর চপাটাকে নিয়ে ওই কৃষ্ণের বদনের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ, আরে কৃষ্ণ রে, একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, হরে কৃষ্ণ প্রাণের ঠাকুর, একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর। কৃষ্ণ এনে বাবা খা, এনে খাও হে আমার প্রাণের ঠাকুর, তুই আমায় যা দিয়েছিস হরে কৃষ্ণ রে, আমি তাই দিয়েছি। একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, তুমি আমায় যা দিয়েছ আমি তাই দিয়েছি। একবারে খাও হে আমার প্রাণের ঠাকুর, তুই আমায় যা দিয়েছিস তাই দিয়েছি। আমার যে দেওয়ার মতো কিছুই নয় হে, যা দিয়েছিস তাই দিয়েছি। আমার দেওয়ার মতো কিছুই নাই, আমায় যা দিয়েছিস তাই দিয়েছি। আমার দেওয়ার মতো কিছুই নাই, আমায় যা দিয়েছিস তাই দিয়েছি। আমার দেওয়ার মতো কিছুই নাই, আমায় যা দিয়েছিস তাই দিয়েছি। আমার দেওয়ার মতো কিছুই নাই, আমায় যা দিয়েছিস তাই দিয়েছি। আমার দেওয়ার মতো কিছুই নাই, আমায় যা দিয়েছিস তাই দিয়েছি। আমার দেওয়ার মতো কিছুই নাই, নিতাই গৌর হরি বল। আমার দেওয়ার মতো কিছু নাই, আমায় যা দিয়েছিস তাই দিয়েছি। আমাদের মুখে আমার প্রাণের টানা। তাই এই বলে ভিখারি চলে গেল। এই বলে ভিখারি চলে গেল। আর লালাবাবু মনে মনে চিন্তা করছে, আচ্ছা
সোনা দানা টাকা পয়সায় যদি গোবিন্দকে ভুলে যাওয়া যায়, তাহলে আমি যে টাকার উপর টাকার পাহাড় জন্মে ফেলেছি, তাহলে আমি কি কোনোদিন গোবিন্দকে পাবো না? আমার লালাবাবু চিন্তা করছে। আর এতক্ষণ ধরে আপনারা লালাবাবুর কথা শুনলেন, এইবারে কিন্তু আমাদের আরেকজনের কথা শুনতে হবে। রাধে, এতক্ষণ ধরে লালাবাবুর কথা শুনলেন, এইবারে আমাদের যার কথা শুনবো, যার নাম জগৎ শেঠ। একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে পড়াশোনা, সমস্ত কাজ একসঙ্গে করতো। যেদিন তারা বড় হয়েছে, জমি নিয়ে মামলা মোকদ্দমা শুরু করে দিয়েছে। যেটা আমাদের ঘরে ঘরে হয়, কি গো হয় না? ভাই ভাই মারপিট, সামান্য সম্পত্তি নিয়ে হয় না? কারণ এটা তো কলিযুগে হবেই, কলিযুগে এটা হবেই, আমার কথা নয়। আজ থেকে তুলসীদাস 500 বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন এই কলিযুগে কি কি ঘটবে, দেখবেন সেটাই ঘটছে। আজ থেকে তুলসীদাস 500 বছর আগে তিনি বলে দিয়ে গিয়েছিলেন এই কলিযুগে কি কি ঘটবে। ভালো করে মন দিয়ে শুনবেন, সেটাই ঘটছে গো মায়েরা। কি বললেন গো? শিষ্য হয়ে না পালেবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদে থাকিবে না হবে একেবারে, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে, আর 12 বৎসরের কন্যা গর্ভবতী হয়, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন প্রতি গাছে গাছে, ব্যাঘ্রেতে বসিবে ছাগ মহিষে বসি, তেলিমেলি রাজকন্যা মানিবে প্রেমী, শূদ্র হবে গুরুবার শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন, উদয় 12 রবি হইবে গগনে, গৃহদাহ হবে সব রবির কিরণ, জল জলময় হবে আবার ত্রিভুবন, পূর্বমত বটবৃক্ষে ভাসবে নারায়ণ, এইভাবে সত্যযুগ করিবে সৃজন, কলির কর তুলসী দাসের লিখন। কি বললাম? শিষ্য হয়ে না পালবে গুরুর বচন। এই কলিযুগে দেখবেন মায়েরা, কিছু কিছু শিষ্যরা রয়েছে যারা গুরুদেবের আদেশ মেনে চলবেন। হরি বল। একদিন এক গুরুদেব কি করেছে, এক শিষ্যের কর্ণে দীক্ষা দিয়েছে। আর যেই না দীক্ষা দিয়েছে, রাস্তা দিয়ে হঠাৎ যেতে 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 1 মাস পরে গুরুদেবের সঙ্গে শিষ্যের দেখা হয়েছে। যেই না দেখা হয়েছে, এমন সময় গুরুদেব শিষ্যকে ডেকে বলছে, আয় দেবাশিস, আয় আয় শোন, আয়, তোকে যে আমি 1 মাস আগে দীক্ষা দিয়েছিলাম, তুই ঘরে বসে বসে সব জব করিস তো রে। কিরে এত টাইম লাগছে কেন, তাড়াতাড়ি বল। সব ভুলে গেছিস? এই কি বলে দেখো, সব নাকি ভুলে গেছে। আয়, তোকে আমি 1 মাস আগে দীক্ষা দিয়েছিলাম আর তুই সব কিনা ভুলে গেছিস? ও, সংসারে অনেক চাপ আছে তাই না? ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে অনেক সংসার করছিস, অনেক চাপ আছে তাই না? বলে গুরুদেব কি বলবো, আপনি যে আমাকে যে মন্ত্রটা দিয়েছিলেন না, সেটা সব আমি ভুলে গেছি। বলে কি করে ভুলে গেলি? সামান্য 2 লাইন মন্ত্র তুই মনে রাখতে পারিস না, কি করে ভুলে গেলি? বলে কি বলবো গুরুদেব, আপনি যখন আমার এই কর্ণে মন্ত্রটা দিয়েছিলেন, তখন এই কর্ণ ফাঁকা ছিল। তো এই কর্ণে যখন মন্ত্রটা দিয়েছিলেন, এই কর্ণ দিয়ে ভূ হয়ে সব বেরিয়ে চলে গেছে। বলে বাহ বাহ বাহ, ভালো তো, এই তুই আমার শিষ্য, এই কর্ণে মন্ত্র দিয়েছিলাম আর এই কর্ণ দিয়ে সব বেরিয়ে গেছে। তাহলে সংসারে যখন স্ত্রী তোকে কোনো কথা বলে, সেইগুলো মনে থাকে কি করে? পদ্ধতি আছে। কি পদ্ধতি? কি পদ্ধতি? বলে গুরুদেব কি বলবো, সংসারে অনেক খাটাখাটনি করে স্ত্রীর সঙ্গে দুটো কথা বলার সময় পাই। তো কথা বলার সময় পাইনি, যখন একই বিছানায় যখন ঘুমোতে যাই, তখন কাঁধ হয়ে স্ত্রীর দিকে ঘুমোই, তখন বালিশে একটা কান চাপা হয়ে থাকে। তখন স্ত্রী যখন শুয়ে শুয়ে সংসারের কথাগুলো বলে, ওই যে বালিশে কান চাপা হয়ে থাকে।
আর শুয়ে শুয়ে যখন স্ত্রী যখন আমায় সংসারের কথাগুলো বলে, তখন আর এই কান দিয়ে আর বেরোতে পারে না, সব হৃদয়ের ভিতরে ঢুকে যায়নি। তাই গৌর হরি বল। হরি হরি বল। এই ধরনের শিষ্য হলে কি কোনোদিন গুরুদেবের কৃপা পাবে? কোনোদিন গুরুদেবের কৃপা পাবে না। হরি বল। ও জনিতাই জয় রাধে। তো যেই না, তাহলে কি বললাম, শিষ্য হয়ে না পালবে গুরুর বচন, তাহলে এই কলিযুগে দেখবেন শিষ্যরা গুরুদেবের আদেশ মেনে চলবে না। এই কর্ণে যে মন্ত্র দেওয়ার মতো আদেশ মেনে চলবে না। পিতা মাতায় না মানবে পুত্র কন্যাগণ। এই কলিযুগে পুত্র কন্যাগণ পিতা মাতার কথা শুনবে না। অপরাধ নেবেন না মায়েরা। এই যে আপনারা যে কীর্তন শ্রবণ করবার জন্য এসেছেন, একটা কথা বলে যাই মা, কিছু মনে করবেন না। যে কীর্তন শুনলে কীর্তন করলে আমাদের মুক্তি, আমরা কিন্তু সেটাই করি না। অপরাধ নেবেন না মায়েরা। এই হরিবাসরী হরি কথা শোনবার জন্য আপনারা এসেছেন। একটা দিনের জন্য যদি রাত্রি জেগে যদি ভগবানের হরি কথা হরি নাম যদি শুনেই ফেলি, এতে কোনোদিন ক্ষতি হবে না গো মা, এতে কোনোদিন ক্ষতি হবে না। দুদিন যদি তুমি নাও ঘুমাও, তোমার ক্ষতি হবে না। ভগবান বলে ঘুমাবি, এমন ঘুমাবি না পরের বুঝতে পেরে যাবি ঠিক। জন্মের ঘুমানো ঘুমিয়ে যাবে একদম, যখন আমাদের ডাকটা যখন এসে যাবে, সময়টা যখন আমাদের এসে যাবে না, তখন তুমি বুঝতে পারবে গো মা। এই হরিবাসরে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, দেখবেন হরিনাম শোনার ভক্ত কিন্তু নাই। কিন্তু এখানে যদি ফাংশন বা কোনো অর্কেস্ট্রার অন্যান্য অনুষ্ঠান হতো, দেখবেন আসরটা কিন্তু ভরে যেত। ভুল কথা বলেছি? দেখবেন সিনেমার যদি কোনো নায়িকা যদি আসতো, আমি তো দেখতে খারাপ, দেখতে ভালো নয়, হ্যাঁ, তার জন্য আমাকে আপনাদের পছন্দ হচ্ছে না, আমি বুঝতে পেরেছি। কিন্তু যদি সিনেমার নায়িকা যদি এখানে আসতো, তাহলে দেখবেন এই আসরটা একদম কিন্তু ভরে যেত। হরি বল। কিন্তু একটা কথা মনে রাখবেন মায়েরা, এই হরিবাসরে যদি দুজন শ্রোতাও যদি বসে থাকে, মনে করতে হবে 1000 জন শ্রোতার কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি নাই। ওই দুজন শ্রোতাই যে বসে আছে, ওরই কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি। হরি বল, হরি বল। এই হরিনাম কোনোদিন কিন্তু মাগো মাটিতে পড়ে না গো। এই হরিনাম কিন্তু ভক্তের কর্ণেতেই প্রবেশ করে, কর্ণেতেই পড়ে। আর কর্ণমূল থেকে মর্ণমূলে আসে, মানে মনে আসে। আর যখন মনে যখন আসে, তখন সেখানে কিন্তু বৃক্ষের সৃষ্টি হয়। আর সেখানে যখন বৃক্ষের সৃষ্টি হয়, ফুল হয়, ফল ধরে। যখন হৃদয়রূপী বৃক্ষে যখন ভক্তিরূপী ফল যখন ধরে, তখন কৃষ্ণরূপী পক্ষী এসে সেই ভক্তের হৃদয়ে বসে ওই ভক্তিরূপী ফলটাকে আস্বাদন করেন। তাই এই হরিবাসরে কিন্তু সকলে আসে না। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যকে একদিন রামকৃষ্ণ পরমহংসদেবকে একটা ছেলে এসে বলছে, ঠাকুর একটা কথা বলবো। বলে হ্যাঁ বল। বলে ঠাকুর, পাশের দোকানে এত খরিদ্দার, আর আপনার দোকানে কেন নাই? হ্যাঁ, পাশের দোকানে এত খরিদ্দার, আর আপনার দোকানে কেন একটাও খরিদ্দার নাই? বলে আরে শালা, ওটা তো ভুসিমাল দোকানে রে। আর ভুসিমাল দোকানে দেখবি সকলেই যায়। দেখবেন মা, ভুসিমাল দোকানে আপনি বাজার করতে যাবেন, 2 টাকার চানাচুর চাইবেন, দিয়ে দেবেন 1 টাকা সদমলা। হরি বল, হরি বল। বলছে ভুসিমাল দোকানে সবাই যায়, আর এই যে দোকানটা দেখছিস আমার দোকান, এটা যে আমার সোনার দোকান। এই সোনার দোকানে সকলে আসে না, কেবল তারাই আসে যাদের 1000 টাকা আছে। দেখবেন মায়েরা, সোনার দোকানে কিন্তু সকলে যেতে পারে না। সকলে যেতে পারে না, যাদের 1000 টাকা আছে তারাই কেবল সোনার দোকানে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব কত বড় কথা বললেন বাবা।
ঠিক তেমনি সোনার দোকানে যেমন সকলে যায় না, কেবল তারাই যায় যাদের হাজার হাজার টাকা আছে, ঠিক তেমনি এই হরি বাসরেও কিন্তু সকলে আসে না, কেবল তারাই আসে কারা না যাদের পূর্ব জন্মে যাদের সুকৃতি রয়েছে, তারাই কেবল এই হরিনামের আসরে এসে হরিনাম শ্রবণ করে জনম ধন্য করে নেয়। তাই হরি হরি বল হরি বল। তাই এই হরিবাসরে বসে হরি কথা শ্রবণ করুন মা, কারণ কিছুই সঙ্গে যাবে না আমাদের, ছেলে মেয়ে পুত্র আত্মীয় স্বজন পরিজন, যে ছেলে মেয়েদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত খাটাখাটনি করছি, আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করছি, সেই ছেলে মেয়ে কোনোদিন আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যদি যায়, হ্যাঁ, এই যে রাত্রি জেগে আপনারা যে হরি কথা শ্রবণ করছেন, এই হরি নাম শুধু একদিন আমাদের সঙ্গে যাবে, আর কিন্তু কেউ সঙ্গে যাবে না। যেদিন চারজন আমাদের কাঁধে করে নিয়ে যাবে, বদনে বলবো, কি বলবে? বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল। সেদিন মদনে একা একা যেতে হবে, সেই দিন আমাদের একা একা মদরে যেতে হবে। যেতে হবে সেই দিন। আমাদের একা একা, আমাদের যেতে হবে যেদিন চারজন কাঁধে মদের নয়ে যাবে, সেদিন একা একা মদের যেতে হবে, যেদিন চারজন কাঁধে আমাদের নয়ে যাবে, সেদিন একা একা যেতে হবে। যেদিন চারজন কাঁধে মদের নয়ে যাবে, সেদিন একা একা মদের যেতে হবে, এদিন চারজন কাঁধে লয়ে যাবে, সেদিন একা একা যেতে হবে যেদিন চারিজনে কাঁধে নয়ে যাবে, বদনে বলো মুখে হরি হরি বলে, চারজন কাঁধে লয়ে যাবে। হরি 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 বল, যেদিন চারজন কাঁধে লয়ে যাবে, বদনে হরি 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 বল, চারজন কাঁধে লয়ে যাবে, বদনে হরি 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 বল, চারজন কাঁধে লয়ে যাবে, বদনে হরি 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 বল, চারজন কাঁধে লয়ে বদনে যাবে, হরি 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 বল, চারজন কাঁধে লয়ে যাবে, বদনে হরি 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 বল, কাঁধে লয়ে যাবে, বদনে হরি হরি
তাই কেউ সঙ্গে যাবে না। তাই লালাবাবু মনে মনে চিন্তা করেছে, আচ্ছা তাহলে আমি যে টাকার উপরে টাকার পাহাড় জন্মে ফেলেছি, তাহলে আমি কি কোনোদিন গোবিন্দকে পাবো না? হরি বল, হরি বল। তাই যেই না ওই লালাবাবু জগৎ শেঠের সঙ্গে মামলা মোকদ্দমা হয়েছে গো মা, ছোট্ট ছিল, বন্ধু ছিল, যেই না বড় হয়েছে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে। কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা সেরে লালাবাবু যেই না গৃহ মধ্যে প্রবেশ করেছে, হঠাৎ লালাবাবু চমকে উঠলেন, একে আই কে আছিস, আই কে আছিস, একে আমার চোখের সামনে তুলে নিয়ে গিয়ে 30টা বেত্রাঘাত কর। আপনারা হঠাৎ মনে মনে চিন্তা করবেন, লালাবাবু হঠাৎ করে এত রেগে গেলেন কেন? ঘরে ঢোকার সাথে সাথে এত রেগে গেলেন কেন? না, লালাবাবুর বাড়িতে একটা ছোট্ট কাজের মেয়ে ছিল যার নাম সুমতি। সেই ছোট্ট মেয়ে সুমতি লালাবাবুর ওই সোনার পালঙ্কটা পরিষ্কার করতে 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 কখনো এই পালঙ্কের মধ্যে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট মেয়ে তো জানে না কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যেই না ঘুমিয়ে পড়েছে, লালাবাবু রেগে গিয়ে বলছে, তুই আমার কাজের মেয়ে হয়ে তুই কিনা মালিকের বিছানায় শয়ন করেছিস? এত বড় স্পর্ধা তো! এই কে আছিস? একে আমার চোখের সামনে তুলে নিয়ে গিয়ে 30 গা বেত্রাঘাত জানি। যেই না বলেছে, সেই ছোট্ট মেয়ে সুমতির ঘুমটা ভেঙে গেছে। সেই ছোট্ট মেয়ে সুমতি লালাবাবুর দিকে তাকিয়ে একবার হাসছে, একবার হাউ হাউ করে কেঁদে উঠল। যেই না হাসছে, লালাবাবু কিনা বলছে, আই তুই কিনা আমার কাজের মেয়ে হয়ে তুই কিনা আমার দিকে তাকিয়ে তুই হাসছিস? আমার বিছানায় শয়ন করেছিস, আমার পালঙ্কে শয়ন করেছিস, আবার আমার দিকে তাকিয়ে তুই হাসছিস? হ্যাঁ, এত বড় স্পর্ধা! বল বল, তুই আমার দিকে তাকিয়ে তুই হাসলি কেন? বল। সুমতি হাত দুখানা জোড়ো করে বললেন, বাবু আচ্ছা বলুন তো বাবু, আমি আপনার দাস, তাই আমি আপনার দাসী হয়ে মালিকের বিছানায় শয়ন করেছি বলে আপনি আপনার কর্মচারীকে আদেশ করেছেন আমায় 30 গা বেত্রাঘাত করতে। তাই আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরে আমি হাসছি। ও, তুই যদি তোর নিজের ভুল বুঝতে পেরে যদি তুই হাসলি, তাহলে তুই কাঁদলি কেন? বল, তুই কাঁদলি কেন? বাবু, এই কথাটা যদি আপনি শুনেন, তাহলে আপনি যে মনে বড় ব্যথা পাবেন। তুই কাঁদলি কেন, এই কথাটা আমি শুনলে আমি মনে বড় ব্যথা পাবো? আমি পাবো না। বল বল, তুই কাঁদলি কেন? আচ্ছা বলুন তো বাবু, বাবু আপনি কি এই সারা পৃথিবীর জমিদার? আরে আমি সারা পৃথিবীর জমিদার হতে যাব কেন? আমি এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার, আমি তোর মালিক। আচ্ছা বাবু, আপনি যেমন আমার মালিক, ঠিক তেমনি ভাবে আপনারও তো একজন মালিক রয়েছে বাবু। আমি আপনার বিছানায় 1 ঘন্টা শয়ন করেছি বলে আপনি যদি আমায় 30 গা বেত্রাঘাত করার আদেশ করেন বাবু, 1 ঘন্টা শয়ন করেছি বলে যদি আপনি 30 গা বেত্রাঘাত করার আদেশ করেন, না জানি আপনার এই 40টা বৎসর বয়সে আপনি এই সোনার পালঙ্কে কতগুলো বছর ঘুমিয়েছেন। তাহলে আপনার মালিক অনাদির আদি শ্রী গোবিন্দ আপনার জন্য কতগুলো বেত্রাঘাত সাজিয়ে রাখবে বাবু। তাই আমি আপনার কথা ভেবেই কিন্তু আমি কাঁদছি। যেই না বলেছে, লালাবাবু সুমতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে সুমতি, ওরে সুমতি রে, ওরে সুমতি,
ওরে সুমতি আয় মা আমার বুকে আয় ওরে রে। ওরে সুমতি আজ থেকে তুই যে আমার দাসী নোসে রে সুমতি, আজ থেকে তুই আমার দাসী নস রে বুকে মা। আয় আয় রে মা আমার। আজ থেকে তুই যে আমার কন্যা হলি রে সুমতি। ওরে ওরে সুমতি আজ আজ থেকে তুই আমার দাসী নস রে মা। আজ থেকে তুই হলি আমার মেয়ে। ওরে আমায় আমায় বাবা বলে ডাক। বাবুজি, আবার বাবুজি বলে ডাকছিস? বল না মা, একবার আমায় বাবা বলে ডাক।